আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিরউদ্দিন আরমান। আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব। আইসিইউতে রোগীকে লাইফ সাপোর্ট মেশিনে যে রাখা হয়, এই সেই মেশিন যেটাকে মেডিকেলের ভাষায় ভেন্টিলেটর বলা হয় এবং সাধারণ মানুষের বোঝার জন্য এটাকে লাইফ সাপোর্ট মেশিন বলা হয়। মূলত এই মেশিনের কাজ হলো রোগীর শ্বাসযন্ত্রকে চালিয়ে নিয়ে যাওয়া। যদি কোনো রোগীর জ্ঞানের মাত্রা কমে যায়, আটের নিচে চলে আসে, অথবা শ্বাসযন্ত্র ফেল হয়ে যায়, শ্বাসযন্ত্র নিজে নিজে তার অক্সিজেন লেভেল মেনটেন করতে না পারে, তখন রোগীকে এই মেশিনের মাধ্যমে শ্বাসক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে যেসব রোগীদের এরকম ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়, তাদেরকে আমরা এই মেশিনে রেখে চিকিৎসা দিয়ে থাকি। এই মেশিনের একটা প্রান্ত রোগীর সাথে একটা টিউবের মাধ্যমে লাগানো থাকে, যে টিউবটা সরাসরি শ্বাসটানের সাথে সংযুক্ত থাকে। আরেকটা প্রান্ত মেশিনের সাথে লাগানো থাকে। এই পাইপের মাধ্যমে রোগীর ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে এবং এভাবে তার শ্বাসযন্ত্রটা চলমান থাকে। তবে যেসব কোনো কোনো রোগী আইসিইউতে আসলে ভেন্টিলেটর তথা লাইফ সাপোর্ট মেশিনের দরকার হয় না, শুধু ইন্টেন্সিভ মনিটরিংয়ের জন্য রাখা হয়। তার মানে সব সময় আইসিইউতে রোগীকে ভেন্টিলেটরে রাখা হয় না, তথা লাইফ সাপোর্ট মেশিনে রাখা হয় না। অনেক সময় শুধু ইন্টেন্সিভ মনিটরিংয়ের জন্য রাখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।